বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি শাইখের কাছে প্রশ্নে চলে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হক, এই দোয়া এটা কিভাবে পড়া যাবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেই দোয়াগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন দ্বারা সাব্যস্ত। এদিকে বলা হয় আল আদঈয়া আল মা'থুরা। নিঃসন্দেহে এই দোয়াগুলোর মান মর্যাদা অনেক উপরে। নবীজি এমন একটা দোয়া শিখিয়েছেন, নবীজি বলছেন যে খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, আরাফা দিনের দোয়া সবচেয়ে উত্তম। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সবচেয়ে উত্তম দোয়া। এছাড়া যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা বলা হয়েছে। এরপর কয়েকটা বৈশিষ্ট্য, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, হ্যাঁ, এগুলো পড়া যেতে পারে এই ধরনের দোয়াগুলো। তবে এগুলোর জন্য যেন কেউ আলাদা বিভিন্ন কিতাব দেখে এর জন্য আলাদা ফজিলত সাব্যস্ত না করে, এবং এইগুলোকে যেন আলাদা তরিকা না বানায় যে এই সময়টা পড়াই লাগে। যদি এইগুলি না করে একজন স্বাধীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছেন বিভিন্ন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এইভাবে যদি পড়েন কোনো অসুবিধা নেই। তবে এইটাকে যেন আলাদা কোনো তরিকা না বানানো হয়। জি, জাযাকুমুল্লাহ খাইর। সেই বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন রেখেছিলেন, সে যদি কোনো ভালো কাজের জন্য নিয়ত করে বা চিন্তা করে এবং ভালো কাজের জন্য সে যদি রোজা রাখতে চায়, এটাকে রোজাটা কি কাজের আগে রাখতে হবে নাকি পরে রাখতে হবে? সিয়াম তো নিঃসন্দেহে ভালো, যদি কেউ নিয়ত করে তাহলে নিয়ত করা এক জিনিস, আর কেউ যদি শর্ত করে তাহলে সেটা আরেক জিনিস। যদি শর্ত করে তাহলে সেটা মান্নত। কেউ যদি এরকম শর্ত করে যে আমার এই কাজটা যদি এরকম হয় তাইলে আমি একটা রোজা রাখবো, এরকম যদি শর্তযুক্ত করে তাহলে এটাকে নিয়ত বলা হয় না, এটাকে বলা হয় মান্নত। তা মান্নতের ক্ষেত্রে সেটা সাধারণভাবে এটা মান্নতের পূরণের পরে হয়, যদি পূরণ হয় তাহলে করবে, না হলে করবে না। আর যদি এমনি সাধারণ নিয়ত করে যে আমি এই কাজটা নিয়ত করেছি, নিয়ত করলে এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন ভালো কাজে নিয়ত করলেই সেটা তার করা লাগবে, কেউ কেউ বলছেন যে না, নিয়ত করলেই না। তবে ভালো কাজে নিয়ত করলে সেটা করা উচিত। একটা কাজ হচ্ছে, কাজের জন্য ভালো কাজে নিয়ত করলেন, তিনি কাজ হোক না হোক তিনি যদি একটা রোজা রাখেন তাহলে তো এটা ব্যর্থ হচ্ছে না। তবে শর্তযুক্ত যদি না হয় তাহলে এটা তার ইচ্ছা, করলেও করলেন, না করলে কোনো অসুবিধা নাই। যদি শর্তযুক্ত হয় আর সেই কাজ তার মানে হয়ে যায় তাহলে তার এটা করতে হবে, তার ওয়াজিব। জাযাকুমুল্লাহ শেখ। শাসন তিন প্রকারের ব্যাপারে আপনি খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদেরকে। শাসন এটা কিন্তু নিছক আমরা যে বৈষয়িক বিষয় মনে করছি, বিষয়টা এরকম না, এটা ধর্মীয় বিষয়। হ্যাঁ, এর সাথে বহু বিধিবিধান জড়িত। আপনি দেখবেন একটা দৈব হাদিস রয়েছে, কেউ হাসান গরিব বলেছেন, আর সুলতানুল আদিলু জিল্লুল্লাহি ফিল আরদ মান আকরামাহু আকরামাহুল্লাহ ওয়া মান আহানাহু আহানাহুল্লাহ। একজন ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পান্দার মাঝে যেই কাজগুলো আল্লাহ করেন সেগুলো সে আঞ্জাম দিয়ে দিচ্ছে এখানে। তো এটা কিন্তু খুব বড় বিষয়। তো সেই জন্য কেউ যদি ইনসাফ করে তাহলে তো সে ইনসাফ পাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি মর্যাদা রেখেছেন, শুধু ইনসাফ করেছে মানুষের জন্য, এক্সট্রা কিচ্ছু করে নাই, তাইলে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তার দোয়া কবুল করবেন, তার জন্য আলাদা মানে মর্যাদার আসনের কথা বলা হয়েছে। কিন্তু এর উল্টা যদি জুলুমের দিকে যায় তাহলে কিন্তু সাংঘাতিক মানে এটা কঠিন দমক দেওয়া হয়েছে। ইত্তাকুয যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম করবে না, একটা জুলুম কিয়ামতের দিন হাজার জুলুমে রূপান্তরিত হবে। অন্য হাদিসে নবীজি বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি যখন কারোর উপর জুলুম করছো, ক্ষমতা আছে তো, হ্যাঁ, আমরা দেখেছি আমাদের দেশেও যে নিরপরাধ মানুষের উপরে জোর করে চাপিয়ে দিয়ে আইনে ধরে না, নতুন করে আইন বানিয়ে সাক্ষী দিতে চায় না, তাকে হুমকি দিয়ে না হয় তোমাকে মেরে ফেলবো, হ্যাঁ, তোমার সব উড়িয়ে দেওয়া হবে, আর যদি সাক্ষী দাও এটা দেওয়া হবে। আমি তো বুঝতেই পারছো, মানুষ দুর্বল মানুষ, তখন অনেকে এখন স্বীকার করছেন যে আমাকে বাধ্য করা হয়েছে, এইভাবে মানুষের উপর জুলুম করা হয়। যখন কারোর উপরে জুলুম করা হয় সে তো আর একটা শাসকের সাথে তার ক্ষমতার সাথে কোলে উঠতে পারে না, তখন সে তার পরিবার শুধুমাত্র এরকম বলে আহ আহ। এই যে আহটা, এটা কিন্তু কোনো বিল্ডিংয়ে বাড়ি খায় না, এইটা ডাইরেক্ট আল্লাহর আরশে গিয়ে নক করে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো এটা সাবধান করলেন। আর যদি কেউ ইহসান করে, হ্যাঁ, তাহলে এটার যে প্রতিদিন কি বলবো আমি জানি না। কোরআনের একটা আয়াত বললেই আমি এটাকে ইতি টানতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান,
তুমি যদি দুনিয়ার একটা মানুষের প্রতি ইহসান, অনুগ্রহ, একটু কল্যাণের হাত বাড়িয়ে দাও, তাহলে এটার বিনিময় ইহসান তুমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন পেয়ে যাবে। জি, জাযাকুমুল্লাহ। শেখ, দুইজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমার কলেজের স্যার বলছে যে যারা চিকন মানুষ তারা নাকি হজ করতে যেতে পারবে না, সরকার নাকি তাদের হজ করতে দিবে না। তাই এই কথাটা আমার কাছে খুব খারাপ লাগছে। তাই এটা কতটা সত্যি, এটা একটু জানাবেন। চিকন মানুষ, তাই তো? হ্যাঁ জি, মানে যারা মোটা তারাই শুধু যেতে পারবে, হেলদি মানুষ, আর যারা চিকন তারা বলে যেতে পারবে না, সরকার নাকি তাদের জন্য সেটা বাধ্যতা করেনি। এটা আমি জানতে চাই। জি বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না হুজুর। জি থ্যাংক ইউ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, ওনার কলেজের স্যার উনি বলেছে আর কি যে চিকন মানুষরা নাকি হজ করতে পারবে না, সরকারের পক্ষ থেকে এরকম বিধিনিষেধ আছে। অনেক সময় হয় কি, একটা মেসেজ এটা যিনি ডেলিভারি দিলেন তিনি হয়তো ডেলিভারি দিতে ভুল করেন, আবার যিনি নাকি এটাকে রিসিভ করলেন রিসিভেও কিন্তু ঝামেলা হয়ে যায়, একটু ভুল হতে পারে। অনেক সময় দেখি অনেকে বললেন যে আপনি এটা বলেছিলেন, বললাম জীবনে তো আমি এরকম বলিনি, এটা বলতেই পারি না। হ্যাঁ, কমুক আলোচনা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মূলত হজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু টার্মস এন্ড কন্ডিশন জুড়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সক্ষমতা আছে। হজ তো এরকম ইবাদত নয় যে আপনি ঘরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন অথবা সাহরি খেয়ে আবার ইফতার করলেন, এরকম ইবাদত তো নয়। শক্তি সামর্থ্যের প্রয়োজন আপনাকে সেখানে প্রতিদিন 10, 15, 20, 25, 30 কিলোমিটার হাঁটতে হবে, আরো বেশি হাঁটতে হয় অনেক মানুষের মধ্যে, অনেক গরমের মধ্যে, তারপরে পাহাড়ের দিকে উঠতে হয়, অনেক কষ্ট করতে হয়, একটানা করতে হয়। সেই জন্য যার সক্ষমতা নাই তার উপর হজ করা ফরজ না। যদি কারো এরকম হয় যে অর্থনৈতিক সঙ্গতি আছে কিন্তু শারীরিক সঙ্গতি নাই, তাহলে আরেকজনকে দিয়ে করাবেন। তবে তিনি যেটি বলছেন এটা যদি হুবহু ওনার স্যার এরকম বলে থাকেন তাহলে তিনি বলাই ভুল করছেন। আর যদি উনি, আমার মনে হয় স্যার এটা বলতে চেয়েছিলেন যারা চিকন, শারীরিকভাবে একটু অসুস্থ বা সক্ষম না, তা এরকম বোঝাতে চেয়েছেন। এক জিনিস আর চিকন মোটা আরেক জিনিস। মূলত আমরা যেটা মনে করি, অনেক সময় দেখি যারা চিকন মানুষ তারা কিন্তু শক্ত হয় বেশি, যারা মোটা তারা দুর্বল হয়। এখানে এইটা শর্ত না। সৌদি সরকার, আমার মনে হয় যারা চিকন তারা তো হজের ক্ষেত্রে আরো কমফোর্টলি হজ করতে পারে। জি, আমি এই বছর তো হজে ছিলাম, আমরা হজের সাথে জড়িত সবসময় এগুলি দেখি। তো ইতিপূর্বে কোনোদিন এটি শুনিনি যে চিকনরা যেতে পারবে না, এবং তিনি যেটা বলছেন এটা নিঃসন্দেহে হাস্যকর বিষয়। এরকম যদি তার সারণের সাথে হাস্যরস করে থাকেন উনি চিকন দেখে, তাহলে সেটা আলাদা আরেক বিষয় যে খেয়ে তুমি শক্তি সঞ্চয় করা যাতে হজে যেতে পারো। নবীজি কিন্তু একবার এক মহিলাকে বলেছিলেন যে বৃদ্ধ মহিলা কিন্তু জান্নাতে যাবে। হ্যাঁ, তখন তো সেই মহিলা কান্নাকাটি শুরু করলো। তখন নবীজি বললেন, তুমি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঢুকানোর আগে সবাইকে কি বানিয়ে দিবেন? যৌবন দিয়ে দিবেন। অতএব চিকন মানুষ হজে যেতে পারবে, মোটা মানুষ যেতে পারবে। যে নাকি হজ করতে অক্ষম, শারীরিক, হজে যাওয়ার আগে একটা মেডিকেল টেস্ট লাগে, এই টেস্টে যারা ডিজেলাও হবে তারা যেতে পারবে না। এটা আগেও ছিল, এখনো আছে। জি শেখ, শুকরিয়া। শেখ, আপনি আপনার কাছে হাল জাযাউল ইহসান এই আয়াতটার সম্পর্কে আরেকটু শুনতে চাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন হাল জাযাউল ইহসান, যে ইহসানের প্রতিদান কি ইহসান ছাড়া আর কিছু হতে পারে? ধরুন আমি একটা শ্রমিক খাটালাম, তো বিকেলবেলা আমি খেতে খামারে গিয়ে বললাম যে তাকে তার নাম ধরে ডাক দিয়ে বললাম যে এই খালেদ হয়েছে, কাজ বন্ধ কর। বলেছে না, কাজ তো এখনো বাকি রয়েছে না, বাজারের সময় চলে যাচ্ছে, গ্রামের হাট, ওর তোর ফ্যামিলি আছে না, বাজারে যেতে হবে না, নিঃসন্দেহে এলাকার মানুষকে তো কাজে নিয়ে থাকে। তারপর তার 500 টাকা দেওয়ার কথা ছিল, 500 টাকা দিলাম। এরপর বললাম যে শোন, তুই কি তোর বাচ্চাদেরকে তরমুজ খাইছিস? তরমুজ করতে খাওয়াবো? তুই তো এরকম যা পাস খালি খাস, এই যে ধর আরো 100 টাকা দিলাম। হ্যাঁ, তো এটাতে কিন্তু তরমুজ কিনে আনবি, তোর বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করবো। তাহলে এই দিক দিয়ে সে তাকে 1 ঘন্টা আগে কাজ থেকে উঠাই দিল, বলেছে তার কাজ তো শেষ হয় না, আরেকদিন করবি, এটা নামে ইহসান। আবার আরেকজন হয়তো তার কাজে লাগিয়েছে, বিকালবেলাকে ধমক দিল, সারাদিন এই কাজটুকুন করেছিস, হ্যাঁ তুই আমার 3টাই সর্বনাশ করে দিয়েছিস, যা তোর আর কাজ করা লাগবে না। হ্যাঁ, 300 টাকা দিয়ে গলা ধাক্কা দিয়ে তাকে দূরে দিল। তো এটা কিন্তু জুলুম। তো সেই জন্য ইহসান যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন, আল্লাহ আমাদেরকে বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করবে, যারা ইহসান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। জি শেখ,
আজকে আমরা যে টপিকের উপর মূলত কথা বলছি যে ন্যায়ের শাসন, আমি আপনার কাছে দর্শকের মাধ্যমে একটি প্রশ্ন রাখতে চাই যে ন্যায়ের শাসন পৃথিবী থেকে যত কমতে থাকবে তখন কি কি সমস্যা সারা পৃথিবীতে দেখা দিতে পারে? ইতিমধ্যে এটা তো অনেকটাই হচ্ছে। দেখুন, কোথাও যদি ন্যায় প্রতিষ্ঠা থাকে তাহলে সেইখানে আপনি পৃথিবীটা থেকে মনে করবেন যে স্বর্গ সুখ চলে এসছে। মানুষ আরামে থাকবে, বাদশার জন্য দোয়া করবে, আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে, মানুষ সুখ শান্তি থাকবে, নিরাপদ থাকবে। আর যদি কোথাও যে নাকি রক্ষক সে যদি ভক্ষক হয়, জনগণের নিরাপত্তার দায় দায়িত্ব, জনগণের অধিকার আদায় করা, তাদের সুযোগ সুবিধা দেখা, এটা তো রাষ্ট্রনায়ক যারা তারাই দায়িত্ব নিয়েছেন। তো তারা নিজেরাই যদি মানুষের উপরে জুলুম করে, তখন পৃথিবীটা, এই রাষ্ট্রটা একটা নরকে রূপান্তরিত হবে। ফলে দেখা যাবে যে যারা রাষ্ট্রপ্রধান তাদের জন্য আমাদের যে কল্যাণ কামনার যে বিষয়টি নবীজি বলেছিলেন সেটি আর হচ্ছে না। নবীজি হাদিসে বলেন আদ-দীন আন-নাসিহা, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তখন জনগণ সব সময় কি করবে? তার জন্য বদ্ধ করবে, আল্লাহর কাছে হাত তুলবে, ছাড়বে। আর হলো যদি গণতান্ত্রিক হয় তাহলে তো দেখতেই পাচ্ছেন যেটি হয়, ইন্দোনেশিয়াতে শুরু হয়েছে, নেপালে শুরু হয়েছে, বাংলাদেশে হয়ে গিয়েছে। অনেক শুকরিয়া। আমরা আলোচনা আবার ইনশাআল্লাহ দুইজন দর্শক ফোন করে আছেন। দুইজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। হুজুর, আমি জানতে চাচ্ছি নামাজের নিয়াত, কোন কোন হুজুরই বলে যে নিয়াত বলা লাগবে না, আর কোন কোন হুজুরি বলে নিয়াত বলা লাগবে। এই এক। দ্বিতীয় হচ্ছে যে আপনার ঘরে আমার একটা দাবি যে আপনারা, আমার তিনটে ছেলে, বড় ছেলের নাম আব্দুল্লাহ, মাঝের ছেলের নাম আব্দুর রহমান, জি, আর ছোট ছেলের নাম আবু বকর সিদ্দিক। আমার অনেক আশা আল্লাহর ওলি বানানোর জন্য, জি আমি চেষ্টা করতেছি, অনেক পারি না। জি, আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার বাচ্চাকে রহমত করুক। আর আমি অনেক গরিব, আমার বড় ছেলে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আল্লাহ দিলে সামনের অক্টোবর মাসে 21 তারিখ টান কোরিয়ায় যাওয়ার জন্য। আমি অনেক গরিব, আমার বড় ছেলেটা বিয়ের বয়স পার যাচ্ছে, বিয়ে দিতে পারছি না গরিবের জন্য। আপনারা একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আমি কোন আমল করলে আল্লাহ এই রহমত করবে আপনারা একটু জানাবেন। জি অবশ্যই। জি বোন, আপনাদের জন্য আমাদের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করেন এবং সমস্যার সমাধান করেন। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছে, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। জি জি, প্রথম প্রশ্ন, আমার মাজার মেরুদণ্ডের হাড় ক্ষয়, এখন আমি অনেক সময় ফরজ নামাজের সময় দাঁড়ায় থাকতে পারতাছি, মানে পারি না, তখন কি বৈঠা নামাজ পড়ি, এটা কি হবে? জি জি বোন। দ্বিতীয় প্রশ্ন, আমি একটা ওজিফা পড়ি, ভিতরে আছে দুরুদের খাতারি, এই দোয়ার শরীফ একবার 3 বার পড়লে নাকি কবরের 8 বছরের আযাব আল্লাহ তাআলা উঠায় আনেন। জি, দুরূদ শরীফটা। হ্যাঁ জি, ওই দুরূদটা পাঠ করলে নাকি কবরে 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা কবরের 8 বছরের আযাব উঠায় আনেন। জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরশমণির দোয়া, ওই দোয়ার ভিতরে অনেক কিছু দেখি যে হাজারো মানে নামাজ কাজা হইলে ওই দোয়া একবার পড়লে তা কবুল হয়ে যায়। জি, পরশমণির দোয়া বলতে আসলে কোনো দোয়া আছে কিনা এটা আর কি শাইখের কাছ থেকে জানবো, তাই তো বোন? হ্যাঁ। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে চমৎকার করে 3টি প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকার এবং মোহতারাম শাইখ কুরআন এবং হাদিসের আলোকে আমাদের উত্তরগুলো দিচ্ছিলেন। এর মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ এক বোন আমাদের কাছে খুব চমৎকার করে কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে নামাজের ক্ষেত্রে আসলে নিয়ত বলার কোনো প্রয়োজন আছে কিনা? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি 1 মিনিট সময় নেই। জি প্লিজ। নিয়তটা নিয়ে অনেক প্রশ্ন থাকে মানুষের। নিয়ত কাকে বলা হয়? নিয়ত শব্দের মানে হলো আন-নিয়াতু হুয়া কাসদুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছার নাম, মনের সংকল্পের নাম নিয়ত। সব জিনিস মুখে বলে হয় না,
কিছু জিনিস আছে করার, সেটা বললে হবে না, আর যেটা বলার সেটা করলে হবে না। যেমন ধরুন ইংরেজি এটা হলো পড়ার বিষয়, আর অঙ্ক হলো করার বিষয়। তা সুতরাং ইংরেজিতে বলে যে আই ডু মাই সাম, আমি আমার অঙ্ক কষি বা অঙ্ক করি। আর আই রিড মাই ইংলিশ, এখানে কেউ যদি বলে আই ডু মাই ইংলিশ তাহলে এটা ভুল। আর কেউ যদি বলে আই রিড মাই অঙ্ক, আই রিড মাই ম্যাথ, তাহলে এটাও কিন্তু ভুল। কেউ যদি ধরুন সূরা ফাতিহা এটা হলো পড়ার বিষয়, আর রুকু এটা হলো করার বিষয়। কেউ যদি ধরুন সূরা ফাতিহার সময় মুখ বন্ধ করে এরকম করে ভাবলো দীর্ঘক্ষণ সূরা ফাতিহা পুরাটা, এমনভাবে বুঝলো চোখের পানি ছেড়ে দিল, তবুও কিন্তু তার সালাত হবে না। কারণ নবীজি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, ধরুন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখন তার রুকু করার কথা। এখন কেউ যদি রুকুটা না করে বারবার এরকম করে বলে রুকু রুকু রুকু, তাহলে নিশ্চয়ই তার রুকুটা হবে না। তাহলে রুকু হলো করার বিষয়, সূরা ফাতিহা হলো পড়ার বিষয়। সালাতের মধ্যে অনেকগুলো বিষয় আছে, চোখের আমল আছে, জবানের আমল আছে, কলবের আমল আছে। হ্যাঁ, তো নিয়ত যেটা এটা হলো কলবের বিষয়, নিয়ত হলো করার বিষয়। তো সেই জন্য নিয়ত মুখে বলা নয় যে আমি কেবলামুখী হইয়া 2 রাকাত ফরজ নামাজে কাবার দিকে ফিরে ইমাম সাহেবের পিছনে হইয়া এরকম বলার। তাহলে যদি এগুলি বলা লাগে তাহলে বলতে হবে ডাইন পাশে মেম্বার সাহেব, বাম পাশে চেয়ারম্যান, নিচে লাল কার্পেট, উপরে এসি চলছে, এগুলি সহ অনেক কত কিছু বলতে হবে। তা এইগুলো বলার দরকার নাই, এগুলো শুধু মনে মনে থাকবে, শুধু বলবে আল্লাহু আকবার। আপনি জানেন এই নিয়তের কারণে কত মানুষের এরকম মানুষ আছে, বহুত মানুষ। একজনকে, তো এটা আমার ঘটনা, একজনকে তাহলে নামাজ পড়েন না, নামাজ পড়েন না, পরে শেষ পর্যন্ত একজন বলে যায় হুজুর লজ্জা চাইরেই বলি, কি বলবো আমি তো 9 তনের সূরাই জানি না। 9 তনের সূরা ইন্না আতাইনাকা, না ইন্না আতাইনাকা কাল কাউসার, এটা না না ওই যে শুরুতে যেটা বলে সেটা নিয়তের সূরা। হ্যাঁ, নিয়ত। সেই জন্য তিনি নামাজ পড়েন। নিয়তের সূরা বলতে আদৌ কোনো সূরাই নেই, নাই তো, উনি বানিয়ে নিয়েছে না। এখন যেহেতু উনি জানেন এরকম বলতে হয়, সালাস রাকাতাই আরবা ওয়াজিবুল্লাহ কিফায়াতুল্লাহ সুন্নাতুল্লাহ ফরজুল্লাহ, অনেক কিছু বলতে হয়, তাই সাধারণ মানুষ তো রাখতে পারেন না, তখন সেই জন্য তিনি নামাজই পড়েন না। জি, অনেক শুকরিয়া শেখ, আপনি চমৎকার উত্তর দেওয়ার জন্য। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, ভালো আছেন? আপনার প্রশ্নটি করবেন, শাইখ আছে, আপনার উত্তর দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জি, আমি বলতে চাচ্ছিলাম হলো মাগরিবের নামাজের সময় যখন বাইরে আজান দেয়, আমি তখন রুমে যখন থাকি দরজা জানালা বন্ধ রেখে আমার টিভিতে আজানদার মাগরিবের আজানটা শুধু সেফ এটা একটু সাউন্ড দিয়ে রেখে দেই, আজান শেষ হলে আবার বন্ধ করে দেই। এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো আমি বাসায় যখন ঢুকি, টিভিতে যখন আজান দেয়, টিভিতে আপনি আজানটা শুনেন, টিভিতে আজানটা শুনেন? জি, হ্যাঁ, আজানটা শুনি এবং উত্তর দেই। জি, আমি বুঝতে পেরেছি। জি, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি। হ্যাঁ, পরের প্রশ্নটা হলো আমি কাজ কাম বিজনেস করি, তো জি শেষ করে বাসায় ঢুকে উজু করে ভাত খেতে গেলে তো উজু করতে হয়, ফ্রেশ হতে হয়, তো সেক্ষেত্রে আমি উজু করি, 2 রাকাত তাইতুল উজু, 2 রাকাত সালাতুল হাজত এবং 4 রাকাত নফল নামাজ আদায় করি। জি, ম্যাক্সিমাম সময় আমি তাহাজ্জুদ আদায় করতে পারি না, এতে কি আমার তাহাজ্জুদের কাজটা হচ্ছে কিনা? জি, এটা কি রাতে এটা? হ্যাঁ, রাতে। এরপরে হলো 11টা, ধরেন 10:30 পৌনে 10টার দিকে বা পৌনে 11টার দিকে বাসায় ঢুকে কাজটা শেষ করি আর কি, এরপরে খাওয়া দাওয়া করি। জি, এরপরে হলো যখন দ্রুততার সাথে মানে বের হয়ে যাব কোথাও, তখন আমি শুধু আলহামদুলিল্লাহ পরে মুনাজাতটা শেষ করে দিই। এটা ঠিক হচ্ছে কিনা? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে ভাইজান, চমৎকার করে 3টি প্রশ্ন করার জন্য। 2টি শেখ, এক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনার 3টি সন্তান আছে, 3জন সন্তান আছে, উনি চান ওনার 3জন সন্তান যেন আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। আমরাও আপনার মাধ্যমে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদের 3 সন্তানকে কবুল করে। উনি আমাদের কাছে বিশেষভাবে দোয়াও চেয়েছেন এবং আমল চেয়েছেন যে ওনার বড় সন্তান আসলে বিদেশে যেতে পারছেন না আর্থিক অসচ্ছলতার কারণে, সেই ক্ষেত্রে উনি কি আমল করতে পারেন? আচ্ছা, জি, আমি এটা উত্তর দিচ্ছি। সেটা হলো যে উনি চাচ্ছেন আল্লাহ যেন 3টা সন্তানকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে। আমি ওনাকে সুসংবাদ দিচ্ছি, আপনিও আল্লাহর ওলি, আপনার 3টা সন্তানই আল্লাহর ওলি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহর ওলি। আপনি এখন চেষ্টা করেন বড় ওলি বানাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলির জন্য 2টো শর্ত কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেছেন। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা ভালো করে শুনে নাও, যারা আল্লাহর ওলি তাদের ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরপর আল্লাহ বললেন আল্লাহর কারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং সৎকর্ম পরায়ণ হয়, তাকে অবলম্বন করে। আমরা তো ঈমান এনেছি, ঈমানকে মজবুত করা দরকার।
ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করা দরকার। ঈমান যত মজবুত হবে, তাকওয়া যত বেশি হবে, ততই বড় ওলি হবে। আর এই দুইটা যত দুর্বল হবে, তত দুর্বল হবে। আল্লাহ অন্যত বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধু হলেন আল্লাহ। তাইলে ঈমানদারও আল্লাহর বন্ধু। আমরা দোয়া করছি এটা। আর হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়া করেন, মায়ের দোয়া তো সন্তানের জন্য সবচেয়ে বেশি উপযোগী। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের জন্য সচ্ছলতার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, এক বোন আমাদের কাছে আরেকটা প্রশ্ন করেছিলেন যে ওনার কোমরে বা মাজায় সমস্যা হয় আর কি, প্রচুর ব্যথা হয়। তো যখন ব্যথা হয় বা যখন ব্যথা কম হয়, এই ক্ষেত্রে কি উনি আসলে সবসময় কি উনি বসে নামাজ পড়তে পারবেন কিনা? আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। ফাইন লাম তাস্তাতি ফাকাইমান ফাকাইদান, যদি না পারো তারে বসে। অতএব প্রত্যেকেই তার তার যে কন্ডিশন এটা তিনি ভালো জানেন। অনেকের অবস্থা এরকম যে তিনি দাঁড়াতে পারেন না, অথবা সেজদায় গিয়ে অথবা হাঁটু ভেঙে তিনি বসতে পারেন না। যেটুকুন পারেন, যদি ওনার অবস্থা এরকম যে হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে, তিনি পারছেন না, বসে হলে তিনি পারেন, দাঁড়িয়ে তার অনেক বেশি কষ্ট হয়ে যায়। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ এই দিনের মধ্যে এমন বিষয় তিনি চাপিয়ে দেন নাই যেটা মানুষের জন্য চরম সমস্যা নিয়ে আসে। অতএব প্রত্যেকের কন্ডিশন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়েছেন, ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের পক্ষে যতটুকু সম্ভব। আমি আমার কথা বলছি, আমি যদি বসে পড়ি আর সত্যি করে বলছি আমার নামাজ হবে না, কারণ আমি দাঁড়িয়ে পড়তে পারি। অতএব প্রত্যেকে তার তার। আবার অনেককে দেখি ঠুনকো অজুহাতে, ডাক্তার বলেছে সেই জন্যই গিয়ে তিনি চেয়ার বসে নামাজ পড়া শুরু করে দিচ্ছেন। তা ঠুনকো অজুহাতে একটু কষ্ট হয়, হ্যাঁ একটু কষ্ট হইতে পারে, হ্যাঁ, অথবা ডাক্তার বলেছে, এটি কোনো কারণে নামাজ হবে না। নামাজ একটা ফরজ বিষয়, ফরজের ভিতরে দাঁড়ানোটাও আর একটা ফরজ। তাই সেই জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি সত্যি কারো সমস্যা হয়, যেমনি তিনি পারেন, যদি চেয়ারে বসে পারেন চেয়ারে বসে, যদি মাটিতে বসে পারেন মাটিতে বসে, যদি পাশ সামনে লম্বা করে দিয়ে তিনি তার সহজ হয় তাহলে সেইটাই করবেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সহজ চান, কঠিন চান না। এবং নবীজি আমাদেরকে বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজটা উপস্থাপন করবে, কঠিন করো না। অবাশশিরু, মানুষকে সুসংবাদ দেবে, ওয়ালা তুনাফিরু, মানুষকে হতাশ করে দিও না। অতএব আমিও বলছি যে আপনি আপনার ক্যাপাসিটি, সাধ্য অনুযায়ী যেইভাবে করলে আপনার একটু কম কষ্ট হয় সেইভাবে আপনি করেন। জি, শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ আপনাকে। আরেক বোন আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্নটি রেখেছিলেন যে কিছু দুরুদ আছে, যে দুরুদ 3 বার পাঠ করলে 80 বছরের কবরের আযাব মাফ হয়েছে, এই ধরনের কি কোনো দুরুদ আজও আছে? নবীজির উপর দুরুদ পড়া যেটা, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, আল্লাহ নিজে নবীর উপর দুরুদ পড়েন, ফেরেশতারাও পড়েন, আমাদেরকে পড়তে বলা হয়েছে। নবীজি বলছেন, কেউ যদি আমার উপর একবার দুরুদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার দুরুদ পড়েন। আরো দুরুদের মর্যাদা আছে, তবে যেটি বলা হয় যে 80 বছরের গুনাহ মাফ, কবরের আযাব মাফ হয়ে যাবে ইত্যাদি, যেগুলি এগুলো বাড়তি কথা, যেগুলির পিছনে কোনো সহিহ দলিল নেই। অতএব বেশি বেশি দুরুদ পড়েন। কয় বছরের গুনাহ মাফ হলো, কত রকম কি হলো, কোয়ান্টিটিতে দরকার না, দরকার হলে আমি নবীর উপর দুরুদ পড়ছি, এটা আমার ইবাদত, আমি করেই যাচ্ছি, কতদিন করতে থাকবো, মৃত্যু পর্যন্ত। অনেকে আসলে সাকি একটু সংক্ষিপ্ত জান্নাতে যেতেছে, অনেকে হয়তো মনে মনে ভেবে ফেলে যে কোনো ধরনের একটা বই দেখে 80 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আর আমার রইলোটা কি। এই সমস্ত ক্ষেত্রে তো আসলে ইবাদতের প্রতি একটা আগ্রহ থাকে না একটা মানুষ। জি জি জি, এই জন্য এই সমস্ত বিষয়ে সহিহ দলিল লাগবে। সেই জন্য যারা বিজ্ঞ উলামায়ে কেরাম অথেন্টিক হইতে হবে। জি, সোর্সটা অথেন্টিক হইতে হবে। এই তো যে কোনো বইতে যদি এরকম হয়, মানুষ তো ভুলও লিখতে পারে। বুখারী মুসলিম সহিহ হাদিসগুলো আছে, সেগুলিতে নাই এগুলো। জি, অনেক শুকরিয়া শেখ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শেখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, এক বোন আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে পরশমণির দোয়া বলতে কি আদৌ কোনো দোয়া আছে কিনা এই ধরনের? আমি জানি না, আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশে কওমি মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায়, মদিনায়, ইউরোপে, বিভিন্ন জায়গায় আমরা পড়াশোনা করেছি, সব পড়েছি সেটা বলি না, পিএইচডি পর্যন্ত করেছি। তারপরে হলো অনেক আলেম ওলামাদের সাথে, আজ পর্যন্ত এই ধরনের কোনো দোয়া পাইনি, পরশমণির কোনো দোয়া। এইগুলি ওই খামাখা অথেন্টিক নয়, দলিলবিহীন যে সমস্ত বইটি মানুষ সেখানে মানে কাউকে আকর্ষণ করার জন্য, বই বিক্রি করার জন্য এই ধরনের কিছু ঢুকিয়ে থাকতে পারেন। পরশমণির কোনো দোয়া আমার জানা নাই।
তো অনেক দোয়া আছে যে সমস্ত দোয়াগুলো অনেক কল্যাণকর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরাতে সবকিছু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তবে এই ধরনের কোনো দোয়ার পরস্পরই অথবা এগুলো আলাদা আরবিতে এরকম কোনো নাম জানা নাই। জি, অনেক শুকরিয়া শেখ। সে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল দর্শকদের মাধ্যমে আপনার কাছে, সেটা হচ্ছে যে ব্যবসা বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ভাই এক অঞ্চল থেকে আরেক অঞ্চল বা এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় লং টাইমের জন্য, সেই ক্ষেত্রে কি ওই কান্ট্রিগুলোতে বা যে কোনো ভাবে কি কন্ট্রাক্ট ম্যারেজের কি কোনো অনুমতি আসলে ইসলাম দিয়েছে কিনা? কন্ট্রাক্ট ম্যারেজের দুইটা স্বরূপ আছে। কন্ট্রাক্ট ম্যারেজ সাধারণত যেটা বলে সেটা হলো যারা প্রবাসী ইউরোপ আমেরিকা যারা থাকে তারা কাগজপত্র করার জন্য একটা মেয়েকে ওয়াইফ হিসেবে দেখায়, তাকে কিছু টাকা দিবে, এটার মাধ্যমে তার কাগজপত্র হলে আসলে সে তার ওয়াইফ না, সে তার সাথে থাকেও না, কোনো কিছুই না, এটা একটা কন্ট্রাক্ট। এই ধরনের কন্ট্রাক্ট যেগুলো জায়েজ নেই কোনটাই। আরেকটা কন্ট্রাক্ট হলো সময়ের সাথে মেলানো, যে আমি তোমাকে 3 মাসের জন্য বিয়ে করছি, তোমাকে এত টাকা দেবো, এইটাও কোনোভাবে জায়েজ নেই। একজন মানুষ বিবাহ করবে সাধারণভাবে, আল্লাহ 4টা পর্যন্ত অনুমোদন দিয়েছেন, তিনি যেহেতু আরেকখানে গিয়েছেন দীর্ঘদিন থাকবেন, তার তো স্বাধীনতা আছে, দেশে থাকাকালীনও তিনি 4টে বিয়ে করতে পারতেন। একাধিক বিয়ে করা মোটেই কখনো নিন্দনীয় নয়, বরং মানুষের প্রয়োজনে জিনা ব্যভিচার। একজন ব্যবসা করতে গেল, স্ত্রীর সাথে খেয়ানত করে সে হোটেলে গিয়ে 5 স্টার হোটেলে থাকলো, উল্টাপাল্টা করলো, যেগুলো বাস্তবতানো হচ্ছে, এটার চেয়ে ভালো সে বিবাহ করে যদি একটা স্ত্রীর সাথে বৈধভাবে থাকতো, কবিরা গুনাহ মুক্ত থাকতো, তাহলে এই মহিলার স্বামীটা কবিরা গুনাহ মুক্ত ছিল, ভালো ছিল না? হ্যাঁ, ভালো ছিল। সেই জন্য এই ধরনের কন্ট্রাক্ট ম্যারেজ ইসলামে নাই। টাইমের সাথে জড়ানো যেটা, এগুলি যে মুতা ম্যারেজ বলা হয়, হ্যাঁ, যে এত দিনের জন্য এত দেবো, এটা ইসলামের প্রথম যুগে ছিল। এটা খাইবারের সময়, খাইবার যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধা এবং কন্ট্রাক্ট ম্যারেজ এগুলোকে হারাম ঘোষণা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। শেখ আরেক ভাই আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে উনি মাগরিবের যখন আজান হয় তখন শুধু মাগরিবের সময় উনি ওনার বাসার জানালা দরজা বন্ধ করে দেন, টেলিভিশন থেকে আজানের মাধ্যমে সে আজানের উত্তরগুলো দিয়ে থাকে। তো টেলিভিশনের আজান থেকে উত্তর দেওয়া কি আসলে এটা কোনো সমস্যা? টেলিভিশনের আজান শুনেও কেউ যদি উত্তর দেয় তাহলে এটা ভালো কাজ, অসুবিধা নেই। তবে যেহেতু বাসার কাছের আজান আসছে, একটা হলো সরাসরি আজান, একটা হলো যান্ত্রিক আজান, এই দুটোর মধ্যে নিঃসন্দেহে মানে পার্থক্য আছে। আপনার বাসার পাশে যে মসজিদ, সেখানে যদি একটা টিভি লাগিয়ে আজানটা দেন, তাহলে সেই আজান থেকে জামাত হবে না। তাহলে যেটা ডাইরেক্ট দেওয়া হচ্ছে এটা হলো ফ্রেশ, হ্যাঁ, সেটারই উত্তর দেবেন। আজানের উত্তর হলো 2 রকম, একটা হলো মুয়াজ্জিন যা বলে তাই বলা, আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা বলা। আর রিয়েল উত্তর কোনটা বলা হয়েছে? হাইয়া আলাস সালাহ, সালাতে আসো, তখন নামাজে চলে যাওয়া, এটা হলো আসল উত্তর। অতএব টিভিটা নয়, মসজিদেরটা যেটা সেটা হলো আসল। তো আপনি যদি দরজা জানালা বন্ধ করেন এই জন্য যে সন্ধ্যার সময় শয়তান ঘোরাফেরা করে, এই সময় দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে, তাহলে ঠিক। আর যদি এটা হয় না বাহির আজান শুনতেছেন না, টিভিটা শুনে উত্তর দেব, তাহলে আমার মনে হয় আপনার কাজটা সুন্দর হচ্ছে না। জি, অনেক শুকরিয়া। সেই ভাই আমাদের কাছে আরেকটি সুন্দর প্রশ্ন করেছিল যে উনি যখন রাত্রেবেলা কাজ শেষে বাসায় ফিরেন আনুমানিক 10টার সময়, 10টা একটু আগে পরে হতে পারে, উনি তখন বলেছে যেহেতু আমাকে ফ্রেশ হতে হবে, উনি ওযু করে সেই টাইমে তাহাজ্জুদের সালাতটা আদায় করে ফেলেন। এই ক্ষেত্রে কি আসলে ওনার নামাজটা হচ্ছে? তাহাজ্জুদের সালাত হলো নরমালি তাহাজ্জুদের সালাত ঘুম থেকে ওঠার পরে অর্ধেক রাতের পরে যেটা পড়ে সেটা তাহাজ্জুদের সালাত। যে নাকি নিয়মিত তাহাজ্জুদ গুজার, ব্যবসার কারণে, অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে সে যদি মনে করে আজকে হয়তো আমি উঠতে পারবো না, তাহলে তাহাজ্জুদটা পড়তে পারবো না, সেই জন্য সে যদি পড়ে শোয় তাহলে তার এটা তাহাজ্জুদ হিসেবে কাউন্ট হবে। কিন্তু রেগুলারলি যিনি এটা করছেন, যা শেষে উঠবেন না তিনি এসব পড়ে শুচ্ছেন, এটা নর্মাল নামাজ হবে, তাহাজ্জুদের নামাজ হবে না। ঘুম থেকে করে যেটা পড়া হয় সেটা হলো তাহাজ্জুদের নামাজ। জি, অনেক শুকরিয়া শেখ আপনাকে। এক বোন আমাদের কাছে ফেসবুকে আরেকটি প্রশ্ন করেছিল যে তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুতে এবং যে রুকু সেজদা তাজবিদগুলা তাসবিহগুলো আছে, সেগুলো কি আসলে তাজবিদ আদায় করে পড়তে হবে কিনা? অ্যাবসলিউট তাজবিদ যেটা পূর্ণাঙ্গ তাজবিদ, এটা শুধু কোরআনের জন্য প্রযোজ্য। হাদিস, তাশাহুদ, তাসবিহ এগুলোর জন্য পূর্ণাঙ্গ তাসবিহ লাগবে না। সেই ক্ষেত্রে কলকলা, গুন্না, যেমন আজানের সময় আশহাদু আন্না গুন্না করা লাগবে, জরুরি না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাবসলিউট 100% তাজবিদ যেটা, এটা শুধু কোরআনের জন্য। আর আংশিক তো লাগবে, যেমন মাখরাজ, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন, হা হা এগুলি লাগবে, লম্বা খাটো এগুলি কিছু লাগবে। তবে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, ওয়াজিব গুন্না, এদগাম এগুলি লাগবে না। হ্যাঁ, অতএব পূর্ণাঙ্গ তাজবিদ কোরআন ছাড়া অন্য কিছুর জন্য প্রযোজ্য নয়। জি, অনেক শুকরিয়া শেখ। বর্তমান যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের ক্ষেত্রে দর্শকদেরকে আপনি যদি ন্যায় শাসনের ক্ষেত্রে তাদের করণীয় কি এবং কিভাবে কাজ করলে তারা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে পারবে, সেক্ষেত্রে আপনি সর্বশেষে 3 মিনিটে আমাদেরকে যদি কিছু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল করে পাঠিয়েছেন। আমি আমার নিজের দায়িত্বশীল, আমার পরিবারের দায়িত্বশীল। হ্যাঁ, এইভাবে যারা নাকি যত বড় হয়, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি তার
নির্বাচনী এলাকার দায়িত্বশীল, একজন রাষ্ট্রপ্রধান তার পুরো রাষ্ট্রের দায়িত্বশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব, ইউ উইল বি আস্কড অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি ইন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। তো সেই জন্য আমি প্রথমে তাদেরকে নসিহত করছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। আর যেটি বলছি সেটি হলো যে এটা তো একটা সৌভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় একটা দেশের একটা জনগণের দায়িত্ব আপনাকে দিলেন। এটির মাধ্যমে যেন আপনার দুনিয়াও সুন্দর হয়, জনগণ আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য চোখের পানি ফেলবে, আপনি মারা যাওয়ার পরে বলবে যে আহার এরকম মানুষ ছিল না, সাথে সাথে জান্নাতের দ্বার খুলে যাবে। আর যদি এরকম হয় যে মানুষ চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে মানুষ যদি আনন্দ মিছিল করে অথবা যদি বলে পালাইছে রে পালাইছে এরকম যদি করে, তাহলে তো বুঝাই গেল মানুষের কাছে আপনি খুব ঘৃণিত ছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিন্দনীয় শাসক হলো সেটা যে নাকি এমন মানুষের শাসন করে যে হুমলাহু কারিহুন, তারা তাকে অপছন্দ করে। তো সেই জন্য কোরআন সুন্নাহর অনুসরণ করার, আল্লাহকে ভয় করার, যে প্রতিটা অ্যাকশনের জন্য আল্লাহ যদি দুনিয়াতে ছাড়ও দেন, ইন্নাল্লাহা লা ইউমলিল লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, আল্লাহ অনেক সময় ডিল দেন। হ্যাঁ, ইন্নাল্লাহ ইউহমিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। তাই সেই জন্য এটা বুঝে শুনে যে আমার প্রতিটা জিনিস রেকর্ড করা হচ্ছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন, তোমাদের সাথে ফেরেশতারা আছে, রেকর্ড করা হচ্ছে। ওয়া কুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি। তো সেই জন্য সবচেয়ে উত্তম নসিহত যেটা নবীজি করেছিলেন সেটা হলো কি আল্লাহকে ভয় করা, তাকওয়ার। ওসিকুম ওয়া নাফসি ক্বাবলাকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, শুধু একজনকে ভয় করলে তার সব ঠিক হয়ে যাবে। আর যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে আমাদের জগৎবাসীর সবাইকে ভয় করলে আর কোনো লাভ হবে না। অনেক শুকরিয়া শাইখ, আপনাকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। দোয়া করছি আমাদের দর্শক শ্রোতার জন্য যারা সময় দিয়ে এখান থেকে কোরআন সুন্নাহ জানছেন, এবং বিশেষ করে আরো কল্যাণ কামনা করছি নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষ যারা এরকম সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন। অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই সক্রিয় প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় বলে একটি মেসেজ দিয়ে যাই, আমরা যেন আমাদের জায়গা থেকে সবসময় অবশ্যই ইসরায়েলি পণ্য বর্জন করে চলি, আমাদের জায়গা থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। ওয়াফাকাকুমুল্লাহু হাসনাত তৌফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাদ আর শেখ মোহতারাম শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং
আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপরে আলোচনা শুনবো, ন্যায়ের শাসন চাই। আজকে যদি বিশ্বের দিকে আমরা তাকাই, সারা বিশ্বে কষ্ট, হাহাকার, জুলুম তার সর্বপ্রথম এবং তার মূলের দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে ন্যায় শাসন এবং ন্যায় বিচারের অভাব। বিশ্ব রাষ্ট্রনায়করা ন্যায় শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে এবং সারা বিশ্বের মাঝে ন্যায় শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বের রাষ্ট্রনায়করা কী কী ভূমিকা পালন করবে, এই বিষয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ শায়খের আলোচনা শুনব কুরআন এবং হাদিসের আলোকে। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি শাইখ, আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন, আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, ন্যায়ের শাসন। বিশ্ব পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রনায়করা ন্যায়ের শাসন ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে পারেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। শাসন তিন রকম হয়। একটা হলো ইহসান ভিত্তিক, আরেকটা হলো ইনসাফ ভিত্তিক, আরেকটা হলো জুলুম ভিত্তিক। একজনের যা প্রাপ্য তাকে তার চেয়ে কম দেওয়া, এটা হলো জুলুম। যেটুকুন পায় শুধু ওইটুকুনি দিয়ে দেওয়া, এটা হলো ইনসাফ। আর যা পায় তার চেয়ে একটু বেশি দেওয়ার নাম হলো ইহসান। ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে ইনসাফ এবং ইহসানের প্রতি। চরমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন জুলুম, অন্যায়, মানুষের উপর সীমা লঙ্ঘন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খালেক, সর্বময় ক্ষমতার অধিকারী, যেহেতু তিনিই সৃষ্টি করেছেন, তিনি যা খুশি তা করতে পারেন, তার স্বাধীনতা আছে, ফাআলুল লিমা ইউরিদ। তারপরও তিনি নিজের উপরে একটা জিনিস দারুণভাবে হারাম করে নিয়েছেন, সেটা হলো জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ এক যাররা পরিমাণ জুলুম করেন না। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইবনা আদম ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমি এত বড় ক্ষমতার অধিকারী হয়েও আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে নিয়েছি, আর তোমরা তো মাখলুক, অতএব আমি এটিকে হারাম করেছি আমার জন্য, তোমাদের জন্য আমি অর্ডার করছি, তোমরা একজন আর জুলুম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ কায়েম করার, বরং ইহসান করার প্রতি জোর তাগিদ দিলেন। ফজিলত তো নিঃসন্দেহে অনেক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা শাসক নির্ধারণ করবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাত, যে আমানতের যোগ্য তার কাছে তোমরা সেটি ন্যস্ত করবে। আমরা যখন একজনকে নির্ধারণ করি শাসক, তখন তার চরিত্র, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার, তার দিনদারি, তার তাকওয়া, তার পরহেজগারি কিছুই দেখি না। বরং এক শ্রেণীর মানুষ এত নিম্ন শ্রেণীর হয়ে গিয়েছে, শুধু দু একটি টাকার জন্য একদম লম্পট, চরিত্রহীন, মানে চোর ডাকু বলা চলে, তার পিছনে স্লোগান দিচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফলে তো তার হাতে যখন শাসন ন্যস্ত করা হচ্ছে, তখন সে তার স্বার্থ, প্রবৃত্তির অনুসরণ, শয়তানের অনুসরণ করে সে যা করবে সেখানে আর ইনসাফের আশা করা যায় না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আমরা যখন শাসক নির্ধারণ করব আমরা যেন খেয়াল রাখি। আর শাসকবর্গদেরকে আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, ইনসাফের সাথে করবে। মানুষ অনেক সময় কিছু অন্যায় অপরাধ করতে পারে। ধরুন আপনি হয়তো আমাকে একটা গালি দিয়ে ফেলেছেন, তো এটার কি বিচার নাই? গালির বদলে কোনোদিনই একটা ঘুষি হতে পারে না। আপনি হয়তো একদিন আমাকে একটা চর থাপ্পড় দিয়েছেন, সেই জন্য হাতুড়ি দিয়ে আপনার মাথা থেতলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এটা কিন্তু ইনসাফ হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন। প্রতিটা অ্যাকশন, মানে যেই পরিমাণ অ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনটা অতটুকুন হতে হবে। এর চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা সীমালঙ্ঘন। আল্লাহ কোরআনে আরো বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কোনো জাতির প্রতি তোমাদের খেদ বিদ্বেষ তোমাদেরকে যেন বেইনসাফিতে প্ররোচিত না করে। ইদিলু, ইনসাফ কায়েম করবে, হু আকরাবু লিত-তাকওয়া। আর যদি ফজিলতের কথা বলি, দুটো হাদিস বলি। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের খুব কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র ভিআইপি 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যদিও খুঁজে পাওয়া খুব দুরূহ ন্যায়পরায়ণ শাসক।
খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো অন্তত বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত ন্যায়পরায়ণ দেখিনি। এরপরে বর্তমান যেটি চলছে সেখানে তো একদম প্রতিষ্ঠিত একজন সরকার, সেটা আমরা দেখছি না। হয়তো যদি সেরকম হতো না হয় হয়তো ইনসাফের আমরা কিছু দেখতাম, তবে আমরা ইতিপূর্বে যা দেখেছি তার চেয়ে ভালো আশা করছি। আরেকটি হাদিস মনে পড়েছে, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল মুকসিতিনা আলা মানাবির মিন নূর আলা ইয়ামিনির রহমান, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান পাশে নূরের আসনে বসানো হবে যারা নাকি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবে। অতএব আমাদের উচিত, শাসকের উচিত, যেই মানে ফয়সালা করবে, বিচার করবে অথবা ব্যক্তিগত লেনদেনও ইনসাফের বাহিরে যেন আমরা না যাই। ইনসাফের চেয়ে ভালো যদি ইহসান করতে পারি তাহলে সেটা আরো ভালো। সেটা কি রকম, ধরুন একটা শ্রমিককে আমি শাসন 3 প্রকার, এই ব্যাপারে খুব চমৎকার ভাবে আপনি আলোচনা করছিলেন। আমরা 2 জন দর্শকের ফোন কল নিয়ে আমরা আবার ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম। জি ভাইজান, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আপনি প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ, দুইটি প্রশ্ন। আমি প্রশ্নগুলো আগে করেছিলাম কিন্তু আমাদের কারেন্টের সমস্যা তো বুঝতে পারে শেষ হয়ে গেছে। জি, আপনি প্রশ্নটা হইলো, প্রথমটা হইলো আমরা যে গ্রাম অঞ্চলে যে ধর্ম মা বাপ ভাই বোন বানাই, এটা ইসলাম কি বলে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হইলো আমাদের ওই তালাক প্রাপ্তকে সাহায্য করা যাবে কিনা বা মোবাইলে খোঁজ খবর নেওয়া যাবে? জি জি। তারের জায়গা তো এই জন্য সমস্যা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই। হ্যালো। জি, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন বোন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। শায়েখ আছেন, আপনার উত্তর দিবেন। হ্যাঁ ভাইয়া, আমি এবার এই যে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুমিন, এটা কি পড়া যাবে? জি, আপনার প্রশ্নটি আরেকবার বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুমিন। জি জি জি। আরেকটা আছে। জি। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। জি জি জি, অবশ্যই বলবেন। যদি আমি কোন শুভ কাজে যে নিয়োগ করে থাকি যে আমি রোজা রাখবো, এই রোজাটা কি আগে রাখা যাবে না ওই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে রাখা যাবে? জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ইনশাআল্লাহ শায়েখ আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি শায়েখ, আমরা কয়েকটি প্রশ্নের পরে আবার ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। এক ভাই আমাদের কাছে 2টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে গ্রামে বা আমরা বিভিন্ন সময় ধর্মের ভাই বা ধর্মের বোন বা ধর্মের মা বাবাও বলি অনেককে, এরকম ধর্মের মা বাবা কি আসলে বা ভাই বোন কি বানানো যাবে কিনা? আসলে ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাবা মা বানানোর বিষয় না। আপনি যখন ধর্মের অনুশাসন মেনে নিচ্ছেন, ধর্মের অনুসরণ করছেন, তখনই আলটিমেটলি যত দিনদার আছে তারা আপনার সাথে এক ধরনের আত্মীয়তা তাদের সাথে তৈরি হয়ে যাচ্ছে। নবীজি হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নবীজি হাদিসে বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। চমৎকার। তো মুমিন মাত্রই ভাই। আর যদি দিন ধর্ম আলাদা হয়ে যায়, ব্লাড কানেকশন, যেটা ব্লাড কানেকশন ধরেন ফাদার অ্যান্ড সন, এর চেয়ে মজবুত কানেকশন আর কি হতে পারে? সেটাও আল্লাহ কাট আপ করে দেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম যখন তার ছেলের জন্য দোয়া করলেন যে ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন, আমার ছেলে পানিতে ডুবে মারা যাচ্ছে, আমার বংশোদ্ভূত আপনি যদি অনুমতি উঠায় নেই। আল্লাহ বলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, সে আপনার বংশোদ্ভূত নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাক। নূহ আলাইহিস সালামকে আল্লাহ শাসিয়ে দিলেন এবং আল্লাহ জানিয়ে দিলেন ধর্ম আলাদা হওয়ার কারণে তাদের যে ব্লাড কানেকশন, মজবুত কানেকশন, সেটা আল্লাহ কাট আপ করে দিয়েছেন। অতএব আফ্রিকার যেই ভাইটির সাথে কালচার, বর্ণ, ভাষা আর রুচি কোনো কিছু আমার মিল নেই, শুধু একটা জিনিসে মিল আছে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই। আর আমার পাশের যে ভাইটি, তার কালচার, তার বর্ণ, তার রুচি, তার খাবার দাবার, তার পরিবেশ সব মিল আছে, শুধুমাত্র সে অন্য ধর্মের অনুসরণ করে, আমি আরেক ধর্মের, তার সে কিন্তু আমার ভাই হতে পারে না। অতএব বানানোর বিষয় নয়। এইগুলো যখন বানানো হয়, একসময় হয়তো আগে মানুষ এগুলিকে খুব মূল্যায়ন করতো, কিন্তু আমি বাস্তবতার নিরিখে বহুত দেখছি গ্রামেগঞ্জে এরকম, এইগুলোর আড়ালে, এইগুলোর পশ্চাতে অনেক খারাপ কিছু লুকিয়ে থাকে। এইগুলোকে অবলম্বন করে দিয়ে মানুষ দেখা যায় পরবর্তীতে
জিনা বেবিচারের মতো গর্হিত কাজেও জড়িয়ে যায়। অতএব এগুলি বানানোর বিষয় নয়, পাতানোর বিষয় নয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করে দিয়েছে, সেইটাকে মেনে চললে চলবে। জি শেখ, আমাদের ভাই আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছিলেন যে তালাকপ্রাপ্ত মহিলা যারা, তাদেরকে কি ফিনান্সিয়ালি সাপোর্ট বা কোনো ধরনের হেল্প করা যাবে কিনা? যে কোনো মানুষকে সহযোগিতা করা এটা তো নিঃসন্দেহে ভালো কাজ। নবীজি তো হাদিসে বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি একজন মানুষের দুনিয়ার একটা সমস্যা দূর করে দেয়, আল্লাহ তার কিয়ামতের সমস্যা দূর করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, আরমালা মানে বিধবা, যেই মহিলার স্বামী মারা গিয়েছে তার কেউ কিছু করার নেই। এখন যদি একজন মহিলা এরকম হয় যে সে তালাকপ্রাপ্তা, সে বয়স্ক মানুষ, তার কেউ নেই, তাহলে তাকে সহযোগিতা করা উচিত। আর যদি হয় এরকম অল্প বয়সের, তাহলে তার জন্য সর্বপ্রথম বিয়ের ব্যবস্থা হওয়া উচিত। আর হলেও সহযোগিতা কে করবে? সেইখানে হয়তো একজন বয়োবৃদ্ধ আত্মীয়, তারা সহযোগিতার জন্য হাত এগিয়ে আসবে। কিন্তু যদি এরকম সিচুয়েশনে একজন যুবক সেখানে আসা যাওয়া করে সহযোগিতা করতে চায়, তাইলে এই সহযোগিতা অনেক সময় দুর্ঘটনায় রূপান্তরিত হতে পারে। তো সেই জন্য এক কথায় যে একজন তালাকপ্রাপ্ত, আমি তার সহযোগিতা করবো কিনা বুঝে শুনে করতে হবে। জি, জাযাকুমুল্লাহ, অনেক শুকরিয়া শেখ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শেখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।